সিলেটের ওসমানী নগরের দয়ামিরে দুটি বাসের সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। সকালে ঢাকাগামী ইউনিক ও সিলেটগামী বেঙ্গল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন মারা যায়। পরে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসলে আরও ২ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে আছেন সন্দীপন শুভ। শুভ, আহতদের অবস্থা এখন কেমন? আমরা ইতিমধ্যে জেনেছি যে ইতিমধ্যে ৯ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। প্রকৃতপক্ষে মোট কতজন আহত হয়েছে, তাদের সার্বিক অবস্থা কেমন জানাবেন? ইশতিয়াক, আজকের সকালটা সিলেটের জন্য কতটা বিষাদময় আসলে সেটি এই জায়গায় না আসলে আসলে বোঝা যেত না। কারণ দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একদম ঘটনাস্থলেই কিন্তু 7টি প্রাণ চলে যায় এবং এখানে আসার পরে চিকিৎসারত অবস্থায় একটা ফুটফুটে শিশু 3 বছরের জাইফা নামের একটি শিশু কিন্তু মারা যায়। কিছুক্ষণ আগে আমরা দেখেছি মোট 2 জন শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে এবং আমরা যেমনটি খবর পাচ্ছিলাম যে এই যে মৃত্যুর মিছিল, সেই মৃত্যুর মিছিলটি কিন্তু দীর্ঘ হচ্ছে এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও অন্তত 10 জন রোগী। এবং আমরা যখন ঘটনাটি ঘটে সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায়, সেই কাশিকাপন এলাকায় কিন্তু সকাল 7:30টার দিকে ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে পুলিশ যায় এবং ফায়ার সার্ভিস গিয়ে কিন্তু ঘটনাস্থলে যারা মৃত্যুবরণ করেন তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে আহত যারা রয়েছেন, আমরা 16 জন আহতের একটা তালিকা পেয়েছি। 16 জন আহতের তালিকা কিন্তু নিশ্চিত করেছেন এখানকার ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রুমন রাশেদ মুনির। তিনি যেমনটি জানিয়েছেন যে মোট 16 জন বিভিন্ন বিভাগে, বিশেষ করে ইমার্জেন্সি এবং ক্যাজুয়ালিটি বিভাগে 5 জন, চক্ষু বিভাগে আরও 6 জন, এর পাশাপাশি নিউরো সার্জারিতে কিন্তু আমরা দেখেছি যে 3 জন রোগী ভর্তি হয়েছেন এবং যার মধ্যে প্রিয়ম এবং জাইফা এই 2 জন কিন্তু মারা যান। যার মধ্যে জাইফা একদমই ফুটফুটে ছোট্ট শিশু, যার বয়স 4 বছর, এবং প্রিয়ম 25 বছরের যুবক কিন্তু মৃত্যুবরণ করেন। এবং এই নিয়ে মোট এখন পর্যন্ত যে সংবাদ পাওয়া গেছে 9 জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় কিন্তু শুধুমাত্র যারা আহত বা নিহত হয়েছে তাদের পরিবার নয়, পুরো সিলেট জুড়ে কিন্তু এই মুহূর্তে শোকের মাতম বলা চলে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম আহাজারি এবং আর্তনাদ সব জায়গায় কিন্তু চলমান রয়েছে। এবং এই যে সিলেটের ওসমানীনগর উপজেলা, সেটির কথা যদি একটু জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে বলতে হয় এখানে কিন্তু প্রতি বছর এবং কিছুদিন পরপরই বলা চলে যে দুর্ঘটনা হচ্ছে এবং বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কের যে ধীরগতির সংস্কার, সেই সংস্কার কাজের ধীরগতির কারণে এবং এগুলো সড়কপথের যে এখনও কোনো উন্নয়ন হয়নি, সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে আজকের যে ঘটনা, সেই ঘটনায় আসলে ঢাকাগামী ইউনিক এবং সিলেটগামী যে বিশেষ করে বেঙ্গল, এই সিলেটগামী বেঙ্গল এবং ঢাকাগামী ইউনিকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলেই কিন্তু 7 জন প্রাণ হারান এবং আশঙ্কাজনক অবস্থায় এখানে ভর্তি হওয়ার পর আরও 2 জনের প্রাণ চলে যায়। মোট 9 জনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় এখনও অনেক রোগী রয়েছেন, যাদের চোখে, অনেকের মাথায়, অনেকের পুরো শরীরে কিন্তু আমরা দেখেছি যে ক্ষতবিক্ষত হয়েছে। তো ইশতিয়াক, এই ছিল আমার কাছে সিলেটের সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। সিলেটে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত 9 জনের মৃত্যু এবং 16 জন আহতের খবর পাওয়া গেছে। এ নিয়ে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সন্দীপন শুভ।